আসসালামু আলাইকুম বন্ধুরা, নসরাত সুলতানা শাহিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। আজকে ছেলেমেয়েদের নিয়ে একটু ঘুরতে যাবো, যে আমি বেরিয়ে পড়লাম। ছোট্ট একটা পার্কে যাব, বাট এখানে আমি হেঁটে যাব। বেশি একটা দূরে না, 15-20 মিনিট হাঁটলে হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর। চারদিকে সবুজ গাছপালার, সবুজ ক্ষেত, ফসলের মাঠ। খুব সুন্দর লাগতেছে পরিবেশটা দেখতে। আমার ছেলেটা ঘুমিয়ে গেছে। কোথাও যাওয়ার সময় ওর একটা অভ্যাস, মানে কোলে নিয়ে হাঁটলেও ঘুমিয়ে পড়বে। এই যে দেখেন বের হওয়ার সাথে সাথে ঘুমিয়ে গেছে। আমি কিন্তু এখানে এর আগে কখনো যাই না, আজকে প্রথম যাচ্ছি। এটা আমাদের গ্রামের ভিতরে, বেশি একটা দূরে না। এই যে 15-20 মিনিট হাঁটার পরে ফাইনালি চলে আসলাম। এই যে দেখেন এখানে বড় বড় দুইটা হাতি দাঁড় করে রাখছে। এটার নাম নাকি এলিফ্যান্ট ইকো পার্ক। এই যে দেখেন বড় ওটান এলিফ্যান্ট ইকো পার্ক, উপজেলা প্রশাসন, কর্ণফুলী, চট্টগ্রাম। এখন আমরা ভিতরে প্রবেশ করে দেখব। এই যে ভিতরে চলে এলাম। জনপ্রতি 10 টাকা করে নিয়ে ফেলছে, এখানে 40 টাকা নিছে। আর এই যে দেখেন আমার ছেলেটা উঠে গেছে ঘুম থেকে এখানে আসার সাথে সাথে। খুব সিম্পল এখানে, বাট তেমন কিছুই নেই, তেমন কিছু দেখতেছি না। ছোট একটা পার্ক, জাস্ট শিশুদের আনন্দ দেওয়ার জন্য এখানে আনে। দেখেন এখানে তেমন কিছু নেই। এই যে অল্প কয়েকটা খেলনা। এটার চারদিকে কিন্তু পাহাড়ের মাঝখানে করা হয়েছে। এটা ছোট্ট একটা পার্ক। এই যে দেখেন এইদিকে দুইটা খরগোশ মুখোমুখি বসে কি সুন্দর প্রেম আলাপ করতেছে।
আর এই যে বাচ্চারা দোলনায় চড়তেছে। এইদিকে দুইটা হাতের মধ্যে ঈগল পাখি। এই যে বাচ্চারা দোলনায় চড়তেছে, ওদের দেখে আমারও একটু উঠতে মন চাইলো, বাচ্চাদের সাথে দোলনায় উঠলাম। আর এই যে দেখেন, এদিকে আমার ছেলেটা একদমই চুপচাপ নীরব হয়ে বসে আছে, কোথাও গেলেও এমন খুশি হয়ে যাবে। দোলনার থেকে নেমে মাথাটা ঘুরতেছে। আর এই যে এটা হচ্ছে পিছনের সাইড, পার্কের পিছনের সাইড। এদিকেও পাহাড় সবগুলা। এই যে এটা হরিণ নাকি কি আছে এটাও জানি না। এটা ওই পার্কটা করছে বেশি দেরি হয় নাই, বছর খানেক হবে, এখনো তেমন ফেভারিট হয় নাই। এই যে এদিকে জেব্রা আর রয়্যাল বেঙ্গল টাইগার। পাহাড়ের মাঝখানে এরকম একটা দৃশ্য দেখতেই কিন্তু অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে দৃশ্যটা। এই যে আমার ছেলেকে বসিয়ে দিলাম জেব্রার ওপর, ও তো অনেক খুশি। এই যে দেখেন পিছনে আবার দেখতেছে ওর আপুকে। ঈদের পর থেকে তেমন কোথাও যাওয়া হয় না, ভাবলাম একটু ঘুরে আসি ছেলে মেয়েদেরকে নিয়ে, তাই আসলাম। আর এই যে দেখেন আমার ছেলেটা এখানে কি সুন্দর খেলা করতেছে। এই যে এদিকে অনেকেই আছে, এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে সবাই। এই যে এটা হচ্ছে পিছনের সাইড, এদিকে তেমন কিছুই নেই, খুব সিম্পল। গ্রামের ভিতরে পাহাড়ের মাঝখানে এরকম একটা দৃশ্য দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে পরিবেশটা। এই যে এদিকে পিছনের সাইড, এদিকে তেমন কিছুই নেই। একটা এলিফ্যান্ট বলমুখে নিয়ে বসে আছে। এই যে এদিকে পিছনের সাইডে এগুলা সব কিন্তু মানুষের বাড়িঘর, এখানে তেমন কোনো দোকানপাটও নেই।
এই যে আমার বড় মেয়েকে আর ছেলেকে একটা ছবি তুলে নিলাম এলিফ্যান্টের পাশে। আর এই যে দেখেন এদিকে এটা গাছ দিয়ে মনে হয় বানানো হয়েছে একটা লাফের মতো, লাফ সিস্টেম। আর এদিকে এগুলা গোলাপ ফুল। আমার মেয়েরা বলতেছে আম্মু বাইকে এদিকে একটা ছবি তুলো না, এই যে ভিডিও করতেছি, ছবি তুলে নিলাম কয়েকটা। আর এই যে এদিকে গুড়ার মধ্যে চড়াইলাম কিছুক্ষণ। যখন ছোট ছিলাম, ছোটবেলায় যখন মেলায় যেতাম তখন কিন্তু আমরা এগুলাতে চড়তাম, অনেক ভালো লাগতো। আর এই যে এদিকে দেখেন আমার ছেলেটা কয়েকটা ছবি তুলে নিলাম এদিকে দাঁড়িয়ে। এদিকে দেখেন আমার ছেলেটা একদম শান্তশিষ্ট হয়ে বসে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা কিন্তু অনেক শান্ত, কান্না করে না একদম। কোথাও গেলে নীরব হয়ে বসে থাকবে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন কিন্তু যাওয়ার পালা। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। আসলাম এই দিক দিয়ে আর যাব ওই দিক দিয়ে। বাসায় চলে আসলাম, অনেক টায়ার্ড লাগতেছে, অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।